বৌমা, বৌমা, সে কখন থেকে তোমার কাছে একটু জল চাইলাম, এখনো দিতে পারলে না। তেষ্টায় যে আমার গলা শুকিয়ে গেল মা। তোমার জল আনতে আনতে আমি তো মরে যাব। এক্ষুনি নিয়ে আসছি মা, এই নিন। বাবারে বাবা, এক গ্লাস জল আনতে এতক্ষণ? তোমাকে নিয়ে আর পারি না বাপু আমি। তারপর বলো, ভালো মানুষের বউ কোন তাহলে আমার ছুলে গা? না না বুঝে ছুঁয়ে দিয়েছি, খুব ভুল হয়ে গেছে, এবারের মতো আমায় ক্ষমা করুন। ক্ষমা করুন বললেই হলো? আমাকে ছুঁয়ে অশুদ্ধ করেছো তুমি, এই পাপের শাস্তি যে তোমাকে পেতেই হবে। দয়া করুন, দয়া করে আমাকে শাস্তি দেবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আজ থেকে তুমি এই বট গাছের কোটরে বন্দি থাকবে। আমি তোমার রূপ ধরে তোমার বাড়িতে যাব। ধরো, জল এনেছি। হ্যাঁ, ও জল, দাও 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 দাও। কিন্তু আমি যে এসেছি সেটা তুমি জানলে কি করে? অন্যদিন তো তোমাকে ডেকে ডেকে গলা শুকিয়ে যায়, আজ হঠাৎ কি হলো? ঢুকতে না ঢুকতেই একেবারে জল নিয়ে এলে। তা আগে দিতাম না বলে কি এখনো দেব না? দেখছি তো সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফিরলে করলেও দোষ, না করলেও দোষ। এখন থেকে তাড়াতাড়ি কাজ করার অভ্যেস করছি, বুঝলে? তা ভালো ভালো, এখন আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি বরং হাত মুখটা ধুয়ে আসি। অন্য কিছু খাবে কেন? রান্না তো হয়েই গেছে, একেবারে রাতের খাবার খেয়ে নাও। ওরে বাবা, বলো কি? হ্যাঁ, রাতের রান্নাও তৈরি? আমাকে তো একেবারে অবাক করলে গো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বরং হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ, তুমি খাবার বাড়ো। বলিস কি খোকা, এর মধ্যেই রাতের রান্না হয়ে গেল? কখন করলো কিছু তো টেরই পেলাম না রে। আগে তো খিদেতে পেটে কিল মেরে বসে থাকতে হতো, রান্না শেষই হতো না। আর আজ সন্ধেবেলাতেই রান্না শেষ? ওরে বাবা, গিন্নি, এ তো এলাহি আয়োজন গো। হ্যাঁ, এত পদ কে রান্না করলো গো? আমি ছাড়া আর কে রান্না করবে? তুমি রান্না করেছো? এই সব পদ তুমি করেছো? আমার তো স্বপ্নের মতো মনে হচ্ছে। আগে তো সারাদিন ধরে দুটো পদ রান্না করতে, আজ এত তাড়াতাড়ি এত পদ রাঁধলে কি করে? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন বলো তো? আমার কি একদিনও ভালো মন্দ রেঁধে খাওয়াতে ইচ্ছে করে না? ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা, অনেক হয়েছে, এবার যাও দেখি। হ্যাঁ হ্যাঁ, খাই খাই। এভাবেই চলতে থাকে। ব্রাহ্মণ আর তার মায়ের কাছে বউয়ের আচরণ অস্বাভাবিক মনে হলেও তারা কোনো প্রকার সন্দেহ করেনি যে এ মানুষ নয়, শাকচুন্নি। কিন্তু একদিন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। বাড়িতে রান্না করার কাঠ ছিল না, অথচ হঠাৎই রান্নাঘরের উনুনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এই দেখে ব্রাহ্মণের মা একেবারে অবাক হয়ে গেল। এটা কি হলো? রান্নাঘরে বৌমা উনুন ধরালো কি করে? ঘরে তো কাঠ ছিল না, বৌমাকে তো কাঠ আনতে দেখিনি, বাইরে থেকেও কেউ কাঠ দিয়ে যায়নি। ব্যাপারটা কি একবার গিয়ে দেখি তো। ও বাবা, হে ভগবান, আমার কি সর্বনাশ হলো! যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। এ তো আমার বৌমা নয়, কোনো পেতনি বৌমার রূপ ধরে এসেছে। আজই খোকাকে সব বলতে হবে, নইলে একটা বিপদ হবে। ওরে বাবারে, কি হবে রে বাবা, ওরে বাবারে।
খোকা, আমার ঘরে একবার শুনে যা তো, কথা আছে। আসছি মা। হ্যাঁ হ্যাঁ মা, বলো, ডাকছিলে কেন? ও খোকা, খোকা রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। আচ্ছা দেখলাম, তারপর থেকে ভয়ে আমি কাঠ হয়ে রয়েছি বাবা। কি দেখেছো মা? আমি আজ দুপুর বেলা, ও বাবা, হে ভগবান, আমার কি সর্বনাশ হলো! যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। কি বলছো মা? সন্দেহ তো আমার আগেই হয়েছিল, সেটাই দেখছি সত্যি হয়ে গেল গো। ও, তবে তোর মনেও সন্দেহ হয়েছিল? আমার খুব ভয় করছে রে খোকা, কি করবি রে এখন? হ্যাঁ, শোনো মা, এখনই এত ভয় পেও না। একটা কাজ করি, চলো চলো, আমরা এখনই বরং বাড়ি ছেড়ে পালাই, নয়তো আমরাও আর বাঁচবো না। এটা তুই ঠিক বলেছিস বাবা, চল চল পালাই। কি গো, তোমরা কি শুধু গল্পই করবে না খেতেও আসবে? আজ মুড়ি ঘন্ট রেঁধেছি, পায়েসও করেছি। ওরে বাবা রে! আমাদের মুড়োটাই এবার চিবিয়ে খাবে রে। চল চল চল। আরে, সব কোথায় গেলে? কখন থেকে খেতে ডাকছি, আসবে তো? বলি হলোটা কি, শুনতে পাচ্ছ না? এ কি, ঘরে তো দেখছি কেউই নেই, সব গেল কোথায়? তবে কি ওরা বুঝতে পেরেছে আমি সত্যি ওদের বৌমা নই, পেতনি, আর তাই বাড়ি থেকে পালিয়ে গেছে? এখন আমি এই ফাঁকা বাড়িতে থেকে কি করব? যাই, নিজের ঘরেই বরং ফিরে যাই। কারো ক্ষতি করবো বলে তো আমি আসিনি। রান্না করার শখ ছিল, লোককে রেঁধে খাওয়াতে ভালোবাসতাম, তাই ওদের একটু ভালো মন্দ খাওয়াচ্ছিলাম। বেঁচে থাকতে তো এই ইচ্ছে আমার পূরণ হয়নি, মরে গিয়ে কিছুদিনের জন্য একটু স্বাদ পূর্ণ করলাম। হায় ভগবান, এ তো ভূত প্রেতের ব্যাপার, এতে তো আমার কিছু করার নেই। তোমরা বরং ওঝার কাছে যাও, ওঝাই পারবে এই সমস্যার সমাধান করতে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, ভালো ওঝা কোথায় পাবো আপনি সেটা আমাদের বলে দিন। আমি একজন ভালো ওঝাকে চিনি, সেই অসাধ্য সাধন করতে পারবে। নাম হলো করালি। গ্রামের শেষ প্রান্তে যে একটা কালী মন্দির আছে, ও সেখানেই থাকে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। চলো মা চলো, আমরা এখনই সেখানে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। জয় কালী, বম কালী। এবার বল, কি সমস্যা তোদের? আমার কাছে কি সাহায্য চাস? আমরা বড় বিপদে পড়েছি বাবা, আমার স্ত্রীর ওপরে পেতনি ভর করেছে, তাই আপনার কাছে ছুটে এসেছি, রক্ষা করুন। এত স্থির হোস না, ধৈর্য রাখ, আমাকে তোদের বাড়ি নিয়ে চল। আচ্ছা, তোরা এখানেই থাক, আমি একা ভেতরে যাব। জয় কালী, বম কালী। কোথায় গেলি রে? বেরিয়ে আয় বলছি। ভেবেছিস লুকিয়ে থেকে আমার হাত থেকে বাঁচবি? সেটা সম্ভব নয়। না, ভেতরে নেই, মনে হয় পালিয়েছে। তবে আমার নামও করালি ওঝা, পালিয়ে আমার হাত থেকে রক্ষে পাবি না, খুঁজে আমি বের করবই।
সে এই বট গাছেই আছে। এই বট গাছেই আছে, তাই নাকি? এখনই ওকে আমি মন্ত্র পড়ে গাছ থেকে নামাবো, তোরা কোনো চিন্তা করিস না। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই বিষ মন্ত্র কে ছুঁড়লো রে? ওরে বাবা রে, ওরে বাবা রে। এবার বল তুই কে, আর এখানে কেন এসেছিস? বল শিগগির, বল 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 শিগগির বল। ওরে বাবা রে, মারিস না রে, মারিস না। সারা শরীর যে জ্বলে গেল রে, সারা শরীর জ্বলে গেল। বিশ্বাস কর, আমি কারো ক্ষতি করতে আসিনি রে। আমার কথাটা শোন, আমি ভালো পেতনি। মারিস না, মারিস না বাবা, মারিস না, মারিস না, মারিস না, মারিস না বাবা, মারিস না। তবে ব্রাহ্মণের বাড়িতে গিয়েছিলি কেন? বল বল বলছি, বল বল এক্ষুনি বল। মানিস না বাবা, বলছি। এই বট গাছে আমি থাকি, লোককে রেঁধে খাওয়াতে বড় ভালোবাসতাম আমি। একদিন রেতের বেলায় ওই বামুনের বউ আমাকে ছুঁয়ে দিল, আর আমি সেই সুযোগে তাকে গাছের কোটরে রেখে দিলাম। আর আমি বউয়ের রূপ ধরে ওই বাড়িতে চলে গেলাম। যা যা এক্ষুনি যা, শিগগির নামিয়ে আন ব্রাহ্মণের বউকে। যা বলছি, যা শিগগির যা। এখনই না আমি আছি। আর মারিস না। ছাল উঠে যাচ্ছে, ছাল উঠে গেল বাবা, মারিস না। ওরে বাবা, ওরে বাবা। এবার বল, আর কখনো কারো ক্ষতি করবি? বল। না, এই নাক মুচি, এই কান মুচি, আমার কান মতো ক্ষমা করে দে বাবা, আমার কান মতো ক্ষমা করে দে। আর কখনো কারো ক্ষতি করবো না, সত্যি বলছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমাকে।